টিল্লু আর বিল্লু জেলে ৪ বছরের সাজা কাটছে, কিন্তু বিল্লুর প্ল্যান তো আলাদা। তার নজর সেই পাইপে যেটা জেলের ছাদ থেকে বাইরে থাকা ট্যাঙ্কির সাথে যুক্ত। বিল্লু বলল, আমরা এই পাইপ দিয়েই জেলের বাইরে যেতে পারি। টিল্লু বলল, কিন্তু এই পাইপ তো সিপাহীর ঘরের উপর দিয়ে গেছে। পাইপে ঝুললেই আমাদের পা তার জানালা থেকে দেখা যাবে। বিল্লু উত্তর দিল, হ্যাঁ, কিন্তু যদি ঝুলে না থেকে হেঁটে যাই তাহলে সিপাহীর চোখে পড়ব না। টিল্লু মুগ্ধ হয়ে বলল, ওহ গুরুমশাই, আপনি তো ভীষণ স্মার্ট। বিল্লু বলল, সেটা তো আমি আছি, কিন্তু পাইপের ওপর হাঁটা খুব কঠিন। আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু ব্যালেন্সই হয় না। টিল্লু বলল, বস, আমি ফিজিক্স ব্যবহার করে কোনো সমাধান বের করব। বিল্লু হেসে বলল, আমরা দুজনেই তো ফিজিক্সে গণ্ডগোল। আগে বহুবার ফিজিক্স আমাদের ধোঁকা দিয়েছে। টিল্লু দৃঢ় হয়ে বলল, এইবার আমি বই পড়ে ভালোভাবে প্ল্যান করব। রাতভর বই পড়ার পর টিল্লু বুঝল, পাইপে ব্যালেন্স করতে হলে ঘূর্ণায়মান ভ্রামক কাজে আসবে। যখন কেউ পাইপে ব্যালেন্স করে তার ভরকেন্দ্র ঠিক পাইপের ওপর থাকে, কিন্তু ব্যালেন্স সামান্য নষ্ট হলেই ভরকেন্দ্র সরে গিয়ে পাইপের এক পাশে চলে আসে। তখন গ্র্যাভিটির কারণে শরীরে একটি টর্ক কাজ করতে শুরু করে। এই টর্ক একটি ডিস্ট্যাবিলাইজিং টর্ক, মানে টর্ক যতই বাড়বে কোনও তত বাড়বে, আর কোন বাড়লে টর্ক আরও বাড়বে। শেষে বাড়তে বাড়তে মানুষ নিচে পড়ে যাবে। কত দ্রুত পড়ে যাবে সেটা নির্ভর করে জড়তার ভ্রামকের ওপর, আর জড়তার ভ্রামক নির্ভর করে ঘূর্ণনের অক্ষ থেকে ভরের দূরত্বে। বেশি জড়তার ভ্রামক মানে ঘূর্ণন ধীরে শুরু হবে, আর কম মানে দ্রুত। তাই যখন দড়ি বা পাইপে হাঁটার সময় কেউ হাতে লম্বা দণ্ড ধরে, তখন তার মোট মোমেন্ট অফ ইনার্শিয়া বেড়ে যায়। ফলে হঠাৎ ব্যালেন্স নষ্ট হলেও ঘূর্ণন ধীর হয়, আর হাঁকতে থাকা মানুষকে আবার সামলে নেওয়ার জন্য বাড়তি সময় দেয়। টিল্লু খুশি হয়ে বিল্লুকে এই আইডিয়া বলল। বিল্লু উত্তর দিল, আমি কি সার্কাসওয়ালা নাকি? এখনো এটা বেশ কঠিন, কিছু সহজ ভাবো। টিল্লু বলল, আচ্ছা, আরেকটা উপায় পড়েছিলাম, ভরকেন্দ্র পরিবর্তন করে দিই। যদি আমরা এমন কোনো শক্ত দণ্ড ব্যবহার করি যার দুই প্রান্তে মোট ওজন আমাদের নিজের ওজনের চেয়েও বেশি হয়, তাহলে আমাদের ভরকেন্দ্র পাইপের নিচে চলে আসবে। তখন ব্যালেন্স নষ্ট হলে ভরকেন্দ্র আমাদের ঝোঁকার বিপরীত দিকে যাবে। এবার গ্র্যাভিটির কারণে এক রিস্টোরিং টর্ক তৈরি হবে, যা কোণ কমিয়ে আবার স্টেবল অবস্থায় ফিরিয়ে আনবে। বিল্লু বলল, হ্যাঁ, এই আইডিয়াটা বেশ ভালো, কিন্তু সমস্যা হলো এমন দণ্ড কোথায় পাওয়া যাবে? টিল্লু বলল, এই দড়ি আর লাঠি তো জমিয়ে রেখেছিলাম, এখন কাজে লাগবে। তাহলে ভরকেন্দ্র তো এদের ব্যবহারেও নিচে চলে আসবে। বিল্লু লাঠি ধরে পাইপে হাঁটতে শুরু করল, কিন্তু কিছু দূর যেতেই তার ব্যালেন্স নষ্ট হল। রিস্টোরিং টর্ক কাজ করার বদলে ডিস্টেবিলাইজিং টর্ক কাজ করল। সৌভাগ্যক্রমে সে তাড়াতাড়ি পাইপ ধরে ফেলল আর পড়া থেকে বাঁচল, কিন্তু তাতেই সিপাহীর চোখে পড়ে গেল। টিল্লু রাগ করে বলল, তুই তো বলছিলি এই পদ্ধতি কাজ করবে। এখন প্রশ্ন হলো, টিল্লুর দড়ি লাঠি পদ্ধতি কেন কাজ করল না, আর মেটাল রড দিয়ে করা সেটআপের সাথে এর পার্থক্য কি?